بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনাদের রেস্টুরেন্ট রয়েছে, তো ওনারা রমজান মাসে দুপুরের সময় রেস্টুরেন্ট খোলেন ইফতার তৈরি করার জন্য। তো এ সময় অনেকে খেতে আসেন, তো মুসলমান অমুসলিম অনেকেই, তো তাদেরকে খেতে দিতে পারবেন কিনা? মুসলমান হোক অমুসলিম হোক, কাউকেই আপনি খেতে দেওয়া রমজান মাসের দিনের বেলায় এটি আপনার জন্য বৈধ নয়। এটি আপনার জন্য বৈধ নয়, এটি অন্যায় সহযোগিতা করা শামিল। মহান আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা মানুষকে নেকি, পুণ্য এবং আল্লাহ ভীতির কাজে সহযোগিতা করো, গুনাহ এবং শত্রুতার কাজে সহযোগিতা করো না। এখানে আপনি তাকে পাপ কাজে সহযোগিতা করলেন, এখানে তাকে পাপের কাজে সহযোগিতা করলেন। হয়তো বলবেন যে আমার যদি হোটেল নাও খুলি তাও তো সে রোজা রাখবে না। এটা আপনার দেখার বিষয় না, এটা আপনার দেখার বিষয় না। আপনি তাকে আপনার হোটেলে খেতে দেওয়া মানে আপনি তাকে পাপের কাজে আপনি সহযোগিতা করলেন, এখানে তাকে স্বীকৃতি দিলেন তার এই পাপে, তার এই পাপে, তার এই অন্যায়ে আপনি তাকে স্বীকৃতি দিলেন। শুধু মুসলমান না, একজন অমুসলিমকে আপনি খেতে দিতে পারেন না। কারণ কি? কারণ হচ্ছে যে হ্যাঁ, সে মুসলমান না হলে তো তার রোজা রেখে কোনো লাভ হবে না। একজন অমুসলিমের মুসলমান না হলে তো তার রোজা রেখে লাভ হবে না, এটা সত্য। কিন্তু কিয়ামতের দিন কিন্তু এ রোজা ছাড়ার জন্যও কিন্তু তাকে শাস্তি ভোগ করতে হবে। ইমান না আনার কারণে যেমন তাকে শাস্তি ভোগ করতে হবে, তেমনি ইসলামের যেসব বিধিবিধান রয়েছে সেগুলো ত্যাগ করার জন্যও কিন্তু তাকে শাস্তি বহন করতে হবে। পবিত্র কোরআনের আয়াত, স্পষ্ট আয়াত, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে কিসে সাকারে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না, এবং আমরা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন হতাম, আর আমরা আখিরাত দিবসকে মিথ্যার প্রতিপন্ন করতাম। দেখুন তো, মহান আল্লাহ, এই যে তারা কাফের ছিল, এটি কি যথেষ্ট ছিল না? কিন্তু তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কেন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, তখন তারা উত্তরে বলছে যে আমরা নামাজ পড়তাম না। কাফের ছিল না, তারা তো বলছে যে আমরা আখিরাত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম, কিন্তু তারা এও বলছে যে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না, তারপরে বেহুদা আলাপে মগ্ন থাকতাম, অনর্থক আলাপ যারা করতো, বেহুদা আলাপ করতো, তাদের সাথে মগ্ন থাকতাম। তো তাহলে কি, দেখুন, এই আয়াতটি প্রমাণ বহন করে যে তাদেরকে এই সমস্ত বিধিবিধান মানে ওদের ইমান ছাড়া তো সালাত আদায় শুদ্ধ হবে না, কিন্তু তারপরেও কিয়ামতের দিন তাদেরকে সব কিছুর জন্য শাস্তি দেওয়া হবে। তাদের ইমান না আনার কারণে যেমন শাস্তির সম্মুখীন করা হবে, তেমনি নামাজ বাদ দেওয়ার জন্য, রোজা বাদ দেওয়ার জন্য, সব কিছু ইসলামের সব বিধিবিধান না মানার কারণেও তাদেরকে শাস্তির সম্মুখীন করা হবে। সুতরাং অমুসলিম হোক মুসলিম হোক, কাউকে আপনি দিনের বেলায় খেতে দিতে পারেন না। যেমন মদ বিক্রি, আপনি কি বলবেন যে মুসলমানদের জন্য বৈধ না, কিন্তু অমুসলিমের জন্য বৈধ, আমি তাকে দিই, ও তো অত দিন টিন বলে কিছু নাই, তাকে এটা আপনার অধিকার রয়েছে না? তবু আপনার অধিকার নেই। আপনি অন্যায় কাজে কাউকে সহযোগিতা করতে পারেন না, যেটা ইসলামে অন্যায়, অন্যায়। সুতরাং মুসলিম হোক অমুসলিম হোক, কাউকে আপনি রমজানের দিনের বেলায় খাবার খাওয়াতে এটি পারেন না, এটি আপনার জন্য বৈধ নয়। আর আপনি রেস্টুরেন্ট খোলেন, কোনো আপত্তি নেই, রেস্টুরেন্ট খোলেন, কোনো আপত্তি নেই। আপনি ইফতার বিক্রি করবেন, আপনার কাছে রেস্টুরেন্ট খোলা লাগবে দুপুরের সময়, ইফতার তো আর মাগরিবের সময় এসে করা যাবে না, কিন্তু আপনি খাওয়ার ব্যবস্থা কেন করতে যাবেন? অনেকে আবার বলেন যে আমি মুসাফিরদের জন্য করতেছি। মুসাফির বুঝে নেবে, তাকে কিভাবে খেতে হয় তার অনেক ব্যবস্থা আছে। তাকে যে আপনার হোটেলে যে ভাতই খেতে হবে তার কোনো মানে নেই। সে বাইরে থেকে রুটি কলা কিনে নিলেই তার জন্য যথেষ্ট হবে। সুতরাং ওই মুসাফিরের দোহাই দিয়ে হোটেল খোলা রাখা, এটিকে বৈধ কোনোভাবে বলা যাবে না। অতএব
ইফতার তৈরি করুন, ইফতার বিক্রি করুন, কোনো আপত্তি নেই। কিন্তু যারা হোটেল, যাদের রেস্টুরেন্ট আছে, তাদের সকলকে অনুরোধ করব, যাদের আত্মীয় স্বজনদের আছে তাদেরকে বলে দিন যে এটা মহা অন্যায়, এটি মহা অন্যায়। অনেকে অমুসলিমদের দোহাই দিয়ে হোটেল খুলে রাখে, মহা মহা অন্যায়, এটি কারোর জন্য বৈধ না। অপরাধ, অপরাধ। যে ব্যক্তি অপরাধ করবে, অপরাধ, ইসলামে যেটি অপরাধ সেটি অপরাধ বলেই গণ্য হবে। সুতরাং আমি অনুরোধ করব যে বিষয়গুলো খেয়াল করবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা করবেন না। অনেকে হয়তো ভাববেন যে কিছু তো বিক্রি হয়, লাভ হবে অনেক, এটা থেকে বঞ্চিত হব। কখনো এটি ভাববেন না, এটি কখনোই ভাববেন না। অনুরোধ করছি, মহান আল্লাহ তাআলার কে ভয় করে যদি মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে এতদিন যে করেছেন এই কাজটি, আজকে তওবা করুন, মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে আপনি তওবা করুন, দেখবেন মহান আল্লাহ তাআলা আপনার রুজিতে, আপনার রোজগারে আপনার বরকত দিচ্ছেন, প্রতিফল পাবেন। সুতরাং বেশি লাভের আশায় এ সমস্ত অন্যায় জড়ানো আমাদের জন্য কোনোভাবেই বৈধ না, কোনোভাবেই বৈধ না। মহান আল্লাহ তাআলা আপনি যদি হালাল রুজি উপার্জন করেন, ইনশাআল্লাহ আপনার রুজিতে বরকত দান করবেন, মহান আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং আমরা এই বিষয়গুলো খেয়াল করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।